জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার এক হও লড়াই করো বিশ্বের মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য বয়কট বয়কট লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলি পণ্য চলবে না আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য বয়কট বয়কট চলবে না ইসরায়েলি পণ্য চলবে না আল্লাহু আকবার বয়কট বয়কট চলবে না ইসরায়েলি পণ্য হবে না আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী জনাব আকরাম আলী ডাক্তার আকরাম আলী সাহেব। الحمدلله وحده والصلاة على من لا نبي بعده وقال تعالى أعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخير ترهبون به عدو الله وعدوكم। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে গত 100 বছরে মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত। এই নির্যাতিত নিপীড়িত হওয়ার দুইটাই কারণ, কোরআন হাদিস থেকে আমরা যতটুকু লেখাপড়া করেছি দুইটাই কারণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এতদিন পর্যন্ত আমরা নামাজের দাওয়াত দিয়েছি, রোজার দাওয়াত দিয়েছি, কিন্তু সামরিক শক্তি অর্জন করা যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে সামরিক শক্তি অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ছিল। কিন্তু গত 100 বছরে আমরা সামরিক শক্তি অর্জন করিনি। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাররা ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিহাদকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কিছু কিছু কাজ এরকম রয়েছে যা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দ। আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের পণ্য। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইয়েরা, ইতিমধ্যে আমরা জেনেছি বিশ্বের অন্যতম গাদ্দার জাতিসংঘের সহযোগিতায় ফিলিস্তিনের উপরে মুসলমানদের উপরে বর্বর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। যে নির্যাতনের সীমা অতিক্রম করে গিয়েছে, শর্ত ভঙ্গ করে হঠাৎ করে তারা লক্ষ লক্ষ মা-বোনদের ইজ্জতের উপরে হামলা করেছে, শিশুদেরকে মেরেছে। ইতিমধ্যে আমরা জেনেছি এই মুসলমানদের পক্ষে আমাদের দাঁড়ানোটা ফরজ হয়ে গিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উলামা পরিষদের বোর্ডের থেকে আমাদেরকে ফতোয়া দিয়ে জানানো হয়েছে ইসরায়েলি কোন পণ্য বিক্রয় করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আমার মুসলমান ভাই ব্রাদার, দোকানদারেরা, দুনিয়া আমাদের আসল না, আখিরাত আমাদের আসল। আমরা তাদের পণ্য বিক্রি করে যেই টাকা লাভ করব, আমার সন্তান যদি এই টাকা খায় তাহলে আমার সন্তান ইমানদার হইতে পারবে না। পণ্য ক্রয় করে তারা যে লাভ করবে, এই লাভ দিয়ে আমার বাবনদের উপরে অত্যাচার করবে, বোমা বর্ষণ করবে, তামাক
সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যারা আমাদের লাইভ দেখছেন, আশা করি আমাদের সাথে আপনারা সম্পৃক্ত হবেন এবং আমরা সারা বাংলাদেশ থেকে ইসরায়েলি সকল পণ্য আজ থেকে বয়কট করলাম। আমরা আজ থেকে আর ইসরায়েলি কোনো পণ্য আমরা বিক্রি করব না, ক্রয় করব না। ধন্যবাদ সকলকে।